যেহেতু নিয়ে এলি, তা এগুলো বিক্রি করলে তো কিছু পয়সা পেতিস। এগুলো তো আমার বিক্রির ফুল নয় বাবা। যেদিন আমার অপুকে আমি খুঁজে পাবো, সেদিন এই সব কিছু ওকে আমি দেব। আমার যা কিছু আছে সেই সব তো ওরই। আমার আদর্শ, আমার বিশ্বাস, আমার ভাবনা, সবকিছু দিয়ে আমি ওকে অনেক বড় করে তুলব। কালকে সকালটা হলেই সব অন্ধকার কেটে যাবে। নতুন সূর্যোদয়ের সাথে সাথে আমার জীবন থেকে ওই 7 বছরের অন্ধকার কেটে গিয়ে আলো ফুটবে। এবার শাস্তি পাবে অপরাজিতার অপরাধী, আর ক্ষমা নয়। এক এক করে সবার মুখোশ টেনে খুলে দেব আমি। আপনি এখানে ঘুমোননি? আমি আপনাকে একটা প্রশ্ন করছি। প্রশ্ন তো আমি আপনাকে করব। প্রশ্ন? কি ব্যাপারে? রাশি এ বাড়িতে এসেছিল, সেটা আমাকে কেউ জানাবার প্রয়োজন বোধ করেনি। কেন? কি হলো মোহর, চুপ করে আছেন কেন? আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, হ্যাঁ বা না উত্তর দিতে এত সময় লাগছে? হ্যাঁ, রাশি এ বাড়িতে এসেছিল, আর আমি আপনাকে সেটা জানাইনি। কেন? কারণ আমি চাইনি যে আপনি ওনার আসল রূপটা দেখুন। মানে কি আসল রূপ? মানে কি মোহর? দেখুন, আমি জানি আপনার ওনার সাথে আগে একটা সম্পর্ক ছিল, তাই সব কিছু জেনে কথাগুলো আমি আপনাকে কি করে বলতাম? ওর আননেসেসারি টাইম ওয়েস্ট করবেন না, ভনিতা না করে সোজাসুজি উত্তরটা দিন। রাশি প্রতিশোধ নিতে এসেছিল। ওনার সঙ্গে এতদিন যা যা ঘটেছে সব কিছুর প্রতিশোধ। কি বলতে চাইছেন? উনি আমার পিকুকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে এসেছিলেন, ঠিক যেমন ভাবে আপনার কাছ থেকে আপনার অপরাজিতাকে কেড়ে নিয়েছে। রাবেশ, সিম্পলি রাবেশ। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে রাশি এরকম একটা কাজ করতে পারে। আমি জানতাম আপনি আমার কথায় বিশ্বাস করবেন না। বেশ, সিকিউরিটি, সিকিউরিটি। হ্যাঁ ম্যাডাম। দেখুন তো, যেদিন পিকুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেদিন এই মহিলার সাথে পিকুকে দেখা গিয়েছিল কিনা বাগানে? স্যার, একটু সত্যিটা বলুন। ইনি তো ছিলেন পিকু বাবার সাথে। ইনি পিকু বাবাকে নিয়ে এখানে চুরি করে নিয়ে যেতে এসেছিলেন, কিডন্যাপ করতে চেয়েছিলেন, তাই তো? কিন্তু ম্যাডাম, আপনি এখন যান। আর শুধু তাই নয়, সেদিন উনি রীতিমতো সিকিউরিটিকে জোর করে এই বাড়িতে ঢুকে পড়েন। আর শুধু আমাকেই নয়, মিসেস ভাদুরীকেও সেদিন অপমান করেন, শাসিয়ে যান, বলেন ওনার কাছ থেকে নাকি সমস্ত কিছু কেড়ে নেবেন। আর দেখুন কি অদ্ভুতভাবে সেদিন থেকেই আর মিসেস ভাদুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার তো মনে হয় রাশি ওনাকে... রাশি এরকম করতে পারে না। আমি জানতাম আপনি আমার কথায় বিশ্বাস করবেন না, কিন্তু সত্যিটা সত্যিই হয়। রাশি প্রতিশোধ নিতে চায়। আর আমার বিশ্বাস রাশি কোনোদিন না কোনোদিন আবার কোনো অজুহাতে এই বাড়িতে ফিরে আসবে, আর আমার পিকুর ক্ষতি করতে চায়। আমি অপুকে হারিয়েছি, আমি পিকুর কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। পিকু আমার,
পিকুর কিচ্ছু হবে না, পিকুর আমি অ্যাটলিস্ট কিছু হতে দেবো না। সব চুপচাপ কেন? বলি গেল কোথায় সব? এই দুর্গা কই? জানি না আম্মা। আর এই যে ঠাকুরের কোনো আয়োজন করা হয়নি, বলি তোদের শ্রদ্ধা ভক্তি সব উবে গেল নাকি? হ্যাঁ, কোনো ফুলের মালা গাঁথা হয়নি, কোনো ব্যবস্থা হয়নি, কি হলো কি? এসব অনাচার কিন্তু আমি সহ্য করবো না বলে দিচ্ছি। এই পাথরের ঠাকুরের পুজো আমি আর করবো না মা। মানে কি বলছিস? কি হবে মা ঠাকুর পুজো করে? ঈশ্বর তো মানুষের ভেতরে বাস করে, তাই না? এই বাড়িতে পাথরের ঠাকুরকে 4 বেলা আমরা ভোগ দিই, কিন্তু এই বাচ্চা মেয়েটা তাকে এই বাড়িতে সারা রাত অন্ধকার ঘরে না খেতে দিয়ে বন্দি করে রাখা হয়। একটা জল অব্দি দেওয়া হয় না। মা পাথরের ঠাকুরকে 4 বেলা পুজো করে কিন্তু সেই পাপ খুঁজবে না মা। তোমরা কিন্তু অনেক বড় অন্যায় করেছো। তো এখন তুই আমার ন্যায় অন্যায় বিচার করবি? না 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 মা, আমি কেন বিচার করব? আমি কে বলো? ঠাকুর করবে, যিনি সব দেখছে। আমি তো তোমাকে শুধু এটুকুই মনে করে দিতে চাই মা, ঈশ্বর সব দেখছে। বলি যার শিল তারি নোড়া, তারি ভাঙি দাঁতের গোড়া। ভালো ভালো ভালো, বিধবা মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছি কিনা, 4 বেলা তার সব ব্যবস্থা করছি, খাওয়া দাওয়া দিচ্ছি, আর তিনি আবার মুখে মুখে কথা বলছেন। যাচ্ছি আমি, তোর মুখে নুড়ো জেলে দেবো। এতদিন পর এই বাড়িতে একটু শান্তি পেলাম। বাপরে বাপ, কয়েকদিন ধরে বইটা একেবারে চলিয়ে পুড়িয়ে ছড়খড় করে দিচ্ছিল, একেবারে রাজপাট করে বেড়াচ্ছে তো ঘরের মধ্যে। আর সবাই সবাই ওকে মাথায় তুলে নাচছিল। হ্যাঁ, এখন বোঝ ঠেলা, বোঝ একেবারে ধরাকে সরার জ্ঞান করছিলি না? মোর মোর ওখানে দিদি, তিশি কোথায়? কেন? যেখানে থাকার ওই বন্ধ করে। মানে তুমি এখনো ওকে বন্ধ করে রেখেছো? বাহ, তোর তো দেখছি খুব দরদ। হ্যাঁ, ও যেখানে আছে সেখানেই থাকবে। খুব বার বেড়েছিল মেয়েটা। দিদি তুমি একটা কথাও বলবি না। ওই সিদ্ধান্ত কিন্তু মায়ের। যদিও মাই প্রথম দিকে ওকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছিলেন, কিন্তু আবার সময় মতো শাস্তিটাও দিয়ে দিলেন। দিদি ও তো ছোট, তুমি তো ছোট। হ্যাঁ, ট্যাকুস ট্যাকুস করে কথা বলার সময় তো দেখিনি, মনে হয়নি ছোট।
মনে হতো তো আমাদের এক হাতে কিনে আর এক হাতে বেচে দেবে। ছোট্ট দিদি দিদি কোন অপরাধের শাস্তি তুমি ওকে দিচ্ছ বলো? ও ও সত্যি খুব ছোট, ও বোঝে না। আর তুমিও তো একজন মা দিদি, তিশি কারোর সন্তান, সেটা তো তুমি বোঝো বলো। আমি তোমার পায়ে পড়ছি, তুমি ওকে বাঁচাও, তুমি ওকে ওকে ঠাকুরপোর মারে তোর কোনো শিক্ষা হয়নি না? ডাকবো ঠাকুরপোকে? ও যা করেছে তার জন্য শাস্তিটা প্রয়োজন ছিল, বুঝলি? মা। হ্যাঁ বাবা। কি হচ্ছে? এখনো ওই ঘরে বন্ধ আছে? ও ওখানে কি করছে? কখন বেরোবে ওই ঘর থেকে? আমার তো ইচ্ছে করছিল ওকে সারা জীবন ওই অন্ধকার ঘরে রেখে দিই। খুব চালিয়েছে না তোকে? তোকে মেরেছে, তোর কান ধরেছে, তোর খাবার নষ্ট করে দিয়েছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এখন বুঝুক, দেখ ওকে এরকম শাস্তি পেয়েছে। ওই অন্ধকার ঘরে পোকা মাকড় সাপ গোপ টিকটিকি। ঠিক হয়েছে। আমার ছেলের গায়ে হাত দেওয়া এত সহজ নয়। আমি 7টা বছর না এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম, জানিস? তুই যখন ওর মুখোমুখি গিয়ে দাঁড়াবি তখন উজ্জ্বল ঠিক বুঝবে তুই ভুল ছিলিস না। আমার হাসি কখনো ভুল হতে পারে না। আজকে তোদের দুজনের অনেক হিসেব মেলাবার দিন। আমি আশীর্বাদ করি তুই সফল হ। আমি জানি না মা উজ্জ্বল আমাকে বুঝবে কিনা, কিন্তু এত বছর ধরে আমার মনের মধ্যে জমে থাকা সব প্রশ্নের উত্তর আমি ওই শীর্ষা বাহাদুরের কাছ থেকে নেব। আমি জানতে চাইবো কেন আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল, কিসের প্রতিহিংসায়, কেন করেছিল? আমি বলছি রাশি, শীর্ষার যোগ্য শাস্তি পাবে রাশি। আপনি ঠিকই বলেছেন। আজ শীর্ষা বাদুরীকে সত্যের মুখোমুখি হয়ে তার পরাজয়টা স্বীকার করতেই হবে। ওনার শাস্তির দরকার। রাশি, এতদিন অনেক অন্যায় করেছি তোমার সঙ্গে। আজ তোমার বড় মনের ছোঁয়ায় তুমি আমার ভেতরে সেই অমানুষটাকে মেরে ফেলতে পেরেছ। আমি আমার অন্যায় প্রায়শ্চিত্ত করতে চাই। না হলে যে ভগবানও আমায় ক্ষমা করবেন না। দেখছিস রাশি, আজকে কত মানুষ তোর পাশে আছে। তোর সাথে হওয়া সমস্ত অন্যায় প্রতিকার হবেই, দেখিস আজ। তোমার কাছে তো এইসব কিছু ম্যাটারই করে না। স্বামী, সন্তান, বাবা, মা কিচ্ছু ম্যাটার করে না। তুমি মহান হতে চাও, তুমি হিস্ট্রিতে নিজের নাম লেখাতে চাও। এইসব করতে গিয়ে তুমি আজকে আমার সন্তানকে উজ্জ্বল, আপনি দেখবেন আজ উজ্জ্বল ওকে ক্ষমা করে দেবে। আমি নিজে বলবো সব কথা, যা যা হয়েছে। আজ ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সব মিটে যাবে। আমি আসছি উজ্জ্বল, তোমার সব অভিযোগ, সব প্রশ্নের উত্তর দিতে আমি আসছি। আজ তুমি বুঝবে তোমার রাশি কখনো ভুল ছিল না, কোনো অন্যায়, কোনো অপরাধ করেনি রাশি। কেন আমাকে এরকম শাস্তি দিচ্ছ ঠাকুর? কেন? ভালো মা, পিসিমণি, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দাও না। ভালো মা, তোমরা আমাকে বলো না আমায় মাফ করে দিতে। আমি আর এরকম করবো না, আমায় খুলে দিতে বলো না। পিসিমণি তুমি কোথায়? ভালো মা, আমায় একটু জল দিয়ে যাও না।
কিরে, কেমন শাস্তি পেয়েছিস? আর মারবি আমায়? বেশ হয়েছে তুই শাস্তি পেয়েছিস, খুব ভালো হয়েছে। বৌমনি, বৌমনি, বৌমনি। হ্যাঁ বলুন, আপনার কি কিছু দরকার? হ্যাঁ, আসলে বৌমনিকে দেখতে পাচ্ছি না বলে তাই খুঁজছিলাম। ও, বৌমনি একটু টুইটিকে নিয়ে দাদা ভাইয়ের কাছে ঘুরতে গেছে। হঠাৎ? না, আসলে আপনি তো জানেনই যে ইদানিং টুইটিকে নিয়ে বৌমনি একটু টেন্স থাকতো, তাই আমিই বলেছি কদিনের জন্য একটু ঘুরে আসতে। আমাকে না জানিয়ে বৌমনি চলে গেল? এরকম তো কখনো করে না। আচ্ছা, আপনি তো টেনশন করছেন কেন? কদিনের মধ্যে চলে আসবে বৌমনি, ডোন্ট ওয়ারি। পিকু 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 কি দেখছে? বাবা, আমি তোমার আর মামের বিয়ের ছবি দেখছি। তোমার হঠাৎ আমার আর মামের বিয়ের ছবি কেন দরকার? স্কুলে লাগবে। স্কুলে বিয়ের ছবি কেন লাগবে? পিকু, খাবে চলো। না, খাবো না। সবার ছবি আছে, কিন্তু তোমার আর মামের নেই কেন? পিকু, পাপা মমকে বিয়ে করেনি, তাই আমাদের কোনো বিয়ের ছবি নেই। চলো। না, যাব না। বাবা, সব বন্ধুরা ফটো জমা দিয়েছে, আমি কি ফটো জমা দেব? আচ্ছা শোনো, আমি তোমাকে বলছি আসলে কি হয়েছে, যে মম আর আমার ছবি তোলা হয়নি, তাই ছবি নেই। তুমি খেয়ে নাও, তারপর আমি। না, আমার এক্ষুনি ফটো চাই, আমার ফটো দাও না। আচ্ছা আচ্ছা পিকু, তুমি খাবারটা খেয়ে নাও, আমি ছবি এনে দিচ্ছি, তুমি খেয়ে নাও। তুমি আর মম ছবি তোলার জন্য আবার বিয়ে করবে? সব সব সত্যি আমি এটুকু বাচ্চাকে বলবো কি করে? আমি কি পরিচয় দেব ওর মা বাবার? পিকু, পিকু চলো, এবার খাবে চলো। বাবা, আমি তোমার আর মামের বিয়ের ছবি দেখছি, তুমি আর মম ছবি তোলার জন্য আবার বিয়ে করবে? আসতে পারি?